السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে পৃথিবীতে চলার জন্য সবকিছু দান করেছেন, যিনি আমাদেরকে সবকিছু বোঝার জন্য সুস্থ মস্তিষ্ক দান করেছেন, তার জন্যই সর্বপ্রকারের প্রশংসা। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আলোচনা চলে আসছে আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় 23-24তম পর্ব। পূর্বের পর্বে আমরা জেনেছিলাম যে জামাতে নামাজ পড়ার ফজিলত, তাই না? আজকে সেই জামাত সম্পর্কে তার সাথে কিছু সম্পৃক্ত বিষয় রয়েছে, সেগুলো জানব। আসলে তার মধ্যে প্রথম হচ্ছে যে জামাতে নামাজ পড়ার বিধান কি? এটা সুন্নাহ, ওয়াজিব না মুস্তাহাব, না পড়লেও হবে না পড়লেও হবে, এই বিষয়ে শরীয়ত কি বলে? তা এই বিষয়ে উলামাগণ দ্বিমত করেছেন। 4টি মত রয়েছে। কয়টি মত? 4টি মত। কিছু উলামায়ে কেরামগণ বলেন যে এটি সুন্নাহ মুআক্কাদা। সুন্নাহ কি? মুআক্কাদা। যেমন মালিকিয়া, হানাফিয়া ইনারা বলেন। তারপরে কিছু উলামাগণ বলেন যে এটি ফারজে কিফায়া। ফারজে কিফায়া বলতে কি বোঝায়? কে বলতে পারবে? ফারজে আইন একটা, আর একটা ফারজে কিফায়া, দুটোর মধ্যে পার্থক্য কি? ফারজে আইন মানে সকলের উপরে ফরজ, মানে যেমন নামাজ পড়া সকলের উপরে ফরজ কি ফরজ নয়? তো এটা ফারজে আইন। আর ফারজে কিফায়া মানে কিছু লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, যেমন নামাজে জানাজা ফারজে কিফায়া, ফারজে আইন নয়। বুঝলেন? তো অনেকেই বলেছেন, কিছু উলামাগণ বলেছেন যে জামাতে নামাজ পড়া এটা ফারজে কিফায়া, মানে কিছু লোক আদায় করলে মানে আর অন্য কারো গুনাহ হবে না। বুঝতে পারলেন? যেমন শাফি মাযহাবের শাফিয়া ওনারা বলেছেন। আর কিছু উলামাগণ বলেছেন যে এটা ফারজে আইন। হানাবিলা যারা, তারা বলেছেন যে ফারজে আইন, এটা মানে প্রত্যেকের উপরে জামাতে নামাজ পড়া ফরজ। বুঝতে পারলেন? আর অনেকেই বলেছেন যে এটা শর্ত নামাজের জন্য। কি শর্ত? নামাজের বিশুদ্ধতার জন্য, যে নামাজ বিশুদ্ধ হলে জামাতে নামাজ পড়তে হবে। বুঝতে পারলেন? এটা একটা মত। এটা জাহেরিয়া একটা দল আছে। এটা বললাম এই কারণে যে আপনারা জানতে পারেন যে এরকম মত মানে প্রকাশ করা হয় যখন ফিকহ শাস্ত্র পড়া হয়, বিধিবিধান নিয়ে আলোচনা হয়, তখন এগুলো বলা হয়। এগুলো সাধারণত আপনাদের সামনে উপস্থাপন করা হয় না, যেহেতু অত গভীরে যাওয়া যায় না। তো এর মধ্যে যেটা কোরআন হাদিস অনুযায়ী সঠিক মত, সেটা হচ্ছে জামাতে নামাজ পড়া ফরজে আইন। কি বললাম? ফরজে আইন মানে প্রত্যেকের উপরে ফরজ। তার দলিল আছে, আপনারা দলিল শুনে আপনারাই বলবেন যে এটা ফরজে আইন, মানে প্রত্যেকের উপরে ফরজ। বুঝতে পারলেন? যে ব্যক্তি আজান শুনবে আর তাকে উপস্থিত হওয়ার জন্য কোনো শরীয়ত সম্মত বাধা দানকারী কোনো কারণ থাকবে না, তাকে জামাতে নামাজ পড়া কি জরুরি, ফরজে আইন, ফরজ, আবশ্যিক। বুঝতে পারলেন? তো এর দলিল আছে কয়েকটি দলিল, 3টি দলিল আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা শুনবেন।
কারণ জানা উচিত আমরা যে জামাতে নামাজ পড়ি এটা শরীয়তের এটা একটা আবশ্যিক বিধান। একটি হাদিস রয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। কোথায় রয়েছে? সহিহ বুখারী সহিহ মুসলিমে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা বর্ণনাকারী, তিনি বলেন যে লাকাদ হামামতু, দেখেন জামাতে নামাজ পড়া কত গুরুত্বপূর্ণ, ভালো করে শুনেন। লাকাদ হামামতু আন আমুরা বিস সালাতি ফাতুকাম, যে আমি ইচ্ছা করছি যে সালাতের কাউকে আদেশ করি, আর সালাত আদেশ করি, তারা সালাত মানে শুরু করবে, নামাজ শুরু করবে। সুম্মা আমুরা রাজুলান ফায়ুসাল্লি বিন্নাস, আবার আমি একজন ব্যক্তিকে হুকুম দিই, আদেশ করি, সে যেন মানুষদেরকে সালাত পড়ায়, মানে ইমাম হয়। কি হয়? ইমাম হয়। সুম্মা আনতালিকু মাইয়া বিরিজালিম মাআহুম হুজামুম মিন হুতাব ইলা কওমিন লা ইয়াশহাদুনা আস-সালাত ফাওয়াহাররিকু আলাইহিম বুয়ুতাহুম। আল্লাহ নবী বলেন যে তারপরে আমার সাথে যেন কিছু মানুষ যায়, তাদের হাতে লকড়ির যেন বোঝা থাকে, লকড়ি থাকে, আর লকড়ি বোঝা নিয়ে আমি সহ তাদের সাথে তাদেরকে নিয়ে এমন মানুষদের নিকটে যায় যারা জামাতে সালাত আদায় করে না, আর আমি আদেশ করি যে তাদের বাড়িকে যেন জ্বালিয়ে দেওয়া হয়। কি দেওয়া হয়? জ্বালিয়ে দেওয়া। এটা কে বলছেন? আল্লাহ নবী। তাহলে জামাতে নামাজ না পড়া এটা কত বড় অপরাধ যে আল্লাহ নবী তাদের বাড়িকে জ্বালিয়ে দেওয়ার কথা বললেন। বুঝতে পারলেন? তো এখান থেকে এটা স্পষ্ট যে এইরকম ধমক, এইরকম কথা আল্লাহ নবী ওই বিষয় সম্পর্কেই বলেন যে বিষয়টি জরুরি হয়, যে বিষয়টি জরুরি হয়। এখানে শাস্তির কথা বললেন না আল্লাহ নবী, তো এই বিষয়টি জরুরি। তো যদি কোনো ওযর ছাড়া, কোনো বাহানা, শরীর সম্মত কারণ ছাড়া কেউ জামাত ত্যাগ করে, তাহলে সে শাস্তির উপযুক্ত, শাস্তির উপযুক্ত। তাহলে এটা একটা দলিল, মজবুত দলিল যে ওয়াজিব, বুঝতে পারলেন, প্রত্যেকের উপরে জরুরি। দ্বিতীয় দলিল হচ্ছে, এটা কত মজবুত দলিল দেখেন, যে একজন অন্ধ ব্যক্তি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসে। কোন ব্যক্তি? অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি লাইসা লি কায়িদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, হে আল্লাহর রাসূল, আমার জন্য এমন কোন মানুষ নেই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? মসজিদে নিয়ে আসবে। ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুরাখিসা লাহু ফায়ুসাল্লি ফি বাইতিহি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী তাকে ছাড় দিলেন। কি দিলেন? ছাড় দিলেন। বললেন যে ঠিক আছে, তুমি বাড়িতে সালাত আদায় করতে পারো। তাকে ছাড় দিলেন। ফালাম্মা ওয়াল্লা, মানে সে ব্যক্তি, ফাসাআলা রাসূলুল্লাহ, সে ব্যক্তি আল্লাহর নবীর নিকটে ছাড় চাইলেন। অন্ধ ব্যক্তি, অন্ধ সাহাবী ছাড় চাইলেন যে যাতে সে বাড়িতে নামাজ পড়তে পারে। বুঝতে পারলেন? তখন আল্লাহ নবী কি দিলেন? ফারাখাসা লাহু, তাকে ছাড় দিলেন, তাকে অনুমতি দিলেন, তোমার জন্য বাড়িতে নামাজ পড়া জায়েজ হবে। বুঝতে পারলেন? ফালাম্মা ওয়াল্লা দাআহু, যখন তিনি যেতে আরম্ভ করলেন, আল্লাহ নবী আবার তাকে ডাকলেন, আবার তাকে ডাকলেন। ডাকার পরে বলছেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? আল্লাহ নবী তাকে কি জিজ্ঞাসা করলেন যে তুমি কি আজান শুনতে পাও? সে বলল, নাম, হ্যাঁ আমি আজান শুনতে পাই। তখন আল্লাহ নবী বললেন, ফাআজিব, তাহলে তোমার উপরে ওয়াজিব, জরুরি, জামাতের নামাজ পড়তে হবে। অন্ধ ব্যক্তি, তাকে নিয়ে আসার জন্য কেউ নেই, তারপরেও আল্লাহ নবী তাকে কি বললেন? তোমার উপরে জামাতে নামাজ পড়া ওয়াজিব, জরুরি। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। তারপরে তৃতীয় দলিল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধের ময়দানে, যুদ্ধ অবস্থাতেও জামাতে নামাজ পড়া ফরজ করেছেন। জামাতে নামাজ পড়া ফরজ করেছেন। এত জটিলতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ফরজ করেছেন জামাতে নামাজ পড়তে হবে। বুঝতে পারলেন? যদিও সেই নামাজটা একটু অন্যরকম হয়, একদল নামাজ পড়ে আবার একদল দাঁড়িয়ে থাকে, সেটা সালাতুল খাউফ কিংবা ওই অবস্থায় যেটা সালাত, কিন্তু জামাতা হয় কি হয় না? জামাতা হয়। এটা জরুরি। তাহলে স্বাভাবিক অবস্থায় ওয়াকারণে কেউ জামাত ছাড়তে পারে? তো সে গুনাহগার হবে কি হবে না? এইসব হাদিসের সুস্পষ্ট দলিল। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি আপনাদের নিকটে স্পষ্ট যে জামাতে নামাজ পড়া প্রত্যেক ব্যক্তির উপরে ওয়াজিব, যদি শরীয়ত সম্মত কারণ না থাকে। বুঝতে পারলেন?
অনেকে দেখবেন কত মানুষ এই জন্য দিনকে মানার ক্ষেত্রে মানুষকে নির্ভেজাল হতে হয়। কি হতে হয়? নির্ভেজাল, এবং অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। মানে বিশেষ করে দিনকে মানতে গিয়ে দেখবেন গ্রামে কিছু লোক থাকে, আপনাদের গ্রামে আছে কি নেই, কিংবা বিভিন্ন গ্রামে থাকে, কিছু লোক থাকবে মসজিদ এই কারণে যায় না যে সেখানে তার শত্রু আছে, বাড়িতে সালাত আদায় করে। তো বলেন এটা জেহালাত, অজ্ঞতা ছাড়া আর কিছু। সে যদি জান্নাতের উপরে বিশ্বাস করতো, জাহান্নামকে ভয় করত, কিংবা আল্লাহ তাআলাকে ভালোবাসতো, আল্লাহ তাআলার অনুসরণ করত, তাহলে সে এটা ভাবতো যে এটা আল্লাহর হুকুম মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া, তাই না? তো সেখানে সে শত্রুকে লক্ষ্য করে, তার সাথে হয়তো পার্থিব বিষয় নিয়ে কোন ঝগড়া হয়েছে, তাকে লক্ষ্য করে আর মসজিদে যায় না, বাড়িতেই নামাজ পড়ে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হৃদয় পরিষ্কার নয়, হৃদয় পরিষ্কার করা দরকার আছে। আর এইরকম হৃদয় নিয়ে গেলে সফলতা পাওয়া মুশকিল, সম্ভবই নয়। এই জন্য বলা হয়, আয়াত আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমুল লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সেই দিন কারো ধন সম্পদ, কারো মাল কিছুই কাজে আসবে না। ওই ব্যক্তি সফল হবে যে কলবে সালিম নিয়ে আসবে, মানে নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আসবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে আসুন যেটি বিষয়, যে মহিলাদের জামাতে নামাজ পড়া, এর বিধান কি? বুঝতে পারলেন? তো পূর্বে যে ফজিলতের ব্যাপারে বলেন কিংবা জামাতের ব্যাপারে বলেন, হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা নয়। মহিলাদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ নয়। কি বললাম? মহিলাদের ক্ষেত্রে জামাতে নামাজ পড়া ফরজ নয়। এটা যে হুকুমটা বলা হয়েছে শুধু কাদের ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রে। তবে কোন মহিলা যদি মসজিদে নামাজ পড়তে যায়, জামাতে নামাজ পড়তে চায়, আর সেখানে ব্যবস্থা আছে মহিলারা যায়, কোনো সমস্যা নেই, তাহলে তাকে বাধাও দেওয়া যাবে না। সে মুস্তাহাব হিসাবে যেতে পারে, নেকি সে পেতে পারে, কিংবা তার ইচ্ছা হলে যেতে পারে। বুঝতে পারলেন? কিন্তু শর্ত আছে, সে সৌন্দর্য অবলম্বন করে যাবে না, সুগন্ধি লাগিয়ে যাবে না, স্বাভাবিক ভাবে যাবে। বুঝতে পারলেন? এই ব্যাপারে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, যে তোমরা আল্লাহর বান্দীদেরকে, আল্লাহর বান্দী বলতে মহিলাদেরকে তোমরা কি করো? আল্লাহর মসজিদ থেকে বাধা দিও না, আল্লাহর মসজিদ যেতে বাধা দিও না। ওয়াল ইয়াখরুজনা তাফুল্লাত, যে তারা কিভাবে বের হবে? সুগন্ধি ছাড়া, সুগন্ধি না লাগিয়ে তারা বের হবে। বুঝতে পারলেন? মানে সুগন্ধি ছাড়া কোন প্রকারের সেন্ট, আতর, এগুলো তারা মানে লাগাবে না। বুঝতে পারলেন? বাইরে বের হলে তাদের জন্য হারাম, এবং কি কঠোর ওয়াঈদ এসেছে, ধমক এসেছে তাদের ব্যাপারে, যে সুগন্ধি লাগিয়ে বাইরে বের হয়। এই জন্য খেয়াল রাখবেন বাড়ির মহিলাদের প্রতি। এরকম যদি করে আপনার অধীনে মহিলারা, তাহলে আপনি শাস্তির উপযুক্ত হবেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। অজান্তে অনেক সময় মহিলারা এগুলো করে থাকে, জানে না, এর বিধান জানে না, এর কঠোরতা জানলে হয়তো ভয় করবে। অনেকে জানে না যে এরকম বিষয় আছে, কিন্তু কঠোর এগুলো কঠোর ভাবে আল্লাহ নবী বলেছেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। কিন্তু যখন যাবে তাদের জন্য যেহেতু যাওয়া জায়েজ, তারা যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হবে না। কিন্তু এই হাদিসের পরিপন্থী আমল করে আমাদের সমাজে কিছু লোক, তারা সরাসরি বলে যে মহিলাদের মসজিদে যাওয়াই যাবে না, যেটা শরীয়ত বিরোধী কথা না? আল্লাহ নবী বলছেন যে তাদেরকে তুমি বাধা দিও না, যদি তারা মসজিদে যেতে চায়, পর্দা সহিত সুগন্ধি ছাড়া যেতে চায়, তাহলে তাদেরকে বাধা দিও না। আর এক প্রকার লোক আছে, তারা বলে যে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, বলে ফিতনা হয়ে যাবে। বাজারে যায়, সেখানে ফিতনা নয়, হ্যাঁ, অন্য বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি যায়, তখন একদম টিপটপ হয়ে যায়, তখন কোনো ফিতনা নেই। কিন্তু মসজিদে যাওয়ার সময় বিভিন্ন রকমের অভিযোগ যে ফিতনা। বুঝতে পারলেন? তো শরীয়তে তো এটা বিধান নেই। শরীয়তে যদি এই ফিতনার আশঙ্কা না থাকে, আশঙ্কা বলতে কিসের ফিতনা, তাদের ব্যবস্থা যদি থাকে যেতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে, যে মহিলা যদি মসজিদে যায়, তো শরীয়তে যে আদব দেওয়া হয়েছে, শিষ্টাচার দেওয়া হয়েছে, সেটার খেয়াল রাখবে। সেটা যদি খেয়াল রাখে তাহলে তাদেরকে বাধা দেওয়া যাবে না। বুঝতে পারলেন?
যেমন শিষ্টাচার সুগন্ধি ছাড়া পর্দা সহিত, বুঝতে পারলেন? সে মানে যুবতী মহিলা হোক অথবা বৃদ্ধা মহিলা হোক, সে যেই হোক না কেন, কাউকে বাধা দেওয়া যাবে না, তাদের অধিকার আছে, তাদের যাওয়ার অধিকার আছে যদি ব্যবস্থা থাকে। আর ব্যবস্থা না থাকলে কি করবে? ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলেন যে মসজিদে যেতে তাদেরকে বাধা করবে না কেউ, কিন্তু এখানে কিছু শর্ত আছে, যে শর্তগুলো হাদিস থেকে ওলামাগণ বর্ণনা করেছেন। আর সে কি, যে তারা সুগন্ধি মেখে যাবে না, মানে ওই কথাগুলো তিনি বলেছেন। আর সৌন্দর্য অবলম্বন করবে না, মানে একটা যে কোনো জায়গায় স্বামীর সামনে যে সাজসজ্জা অবলম্বন করে সেইভাবে যাবে না, বুঝতে পারলেন? তারপরে পায়ে পায়েল না কি বলেন আপনারা, নুপুর, নুপুর, নুপুর লাগিয়ে যাবে না। নুপুর লাগিয়ে গেলে বাজবে কি বাজবে না, তো অন্যরা ফিতনায় পড়বে, তো এগুলো লাগিয়ে যাবে না। তারপর এমন পোশাক পরবে না যে পোশাকটা পরে মানুষ মানে আনন্দিত হয়, কিংবা আনন্দের সময় পোশাক পরে এরকম, মানে সজ্জিত পোশাক, এক কথায় ফাখেরানা পোশাক, মানে একটু অহংকার এরকম মানে বিষয়, মানে গর্বিত ভালো পোশাক আর কি, মানে খুব এত ভালো চাকচিকন পোশাক এগুলো পরবে না। আর না পুরুষদের সাথে মিশবে, এগুলো যদি না থাকে, এগুলো যদি মানে যেগুলো কথা বলা হলো তাকে তো যাবে, তারা তাদেরকে বাধাও দেওয়া যাবে না, বুঝতে পারলেন? এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোন মহিলাকে মসজিদ যাওয়া থেকে বাধা দেওয়া হারাম, কিন্তু অনেক সময় বাধা দেওয়া জরুরি হয়ে যায়। বাধা দেওয়া জরুরি হয়ে যায় কখন? যখন যদি কোনো বাড়ির গার্জেন কিংবা কেউ দেখে যে সে মহিলা সুগন্ধি লাগিয়ে যাচ্ছে, এমন ফাখেরানা পোশাক পরে যাচ্ছে, কিংবা পায়ে কিছু লাগিয়ে যেগুলো আওয়াজ শোনা যাচ্ছে, তো ওই সময় তাদেরকে বাধা দিবে। ওই সময় কি দিবে? বাধা দিবে, বুঝতে পারলেন? তারপরে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে মহিলাদের জন্য সর্বক্ষেত্রে কিন্তু বাড়িতে নামাজ পড়া উত্তম। যদিও যাওয়ার অনুমতি আছে, মসজিদে তারা যেতে পারে, কিন্তু বাড়িতে নামাজ পড়া তাদের কি উত্তম। একজন মহিলা বাড়িতে নামাজ পড়ে, আরেকজন মহিলা মসজিদে নামাজ পড়ে, তাতে কার নামাজ উত্তম? হ্যাঁ, বাড়িতে যে পড়বে তার উত্তম, এতে কোনো সন্দেহ নেই। শরীয়তের বিধান দেখুন, স্পষ্ট বিষয় যে বাড়িতে নামাজ পড়া তাদের জন্য উত্তম, কিন্তু কেউ যদি যেতে চায় তা আপনি বাধা দিতে পারি না, পর্দার সহিত, মানে আদব সহিত যদি যাই, বুঝতে পারলেন? কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ নিসাআকুম আল মাসাজিদা ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, যে তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদ যেতে বাধা দিও না, নিষেধ করো না, আর তাদের কিন্তু বাড়িতেই নামাজ পড়া এটা উত্তম, তাদের জন্য কি উত্তম, বুঝতে পারলেন? এরকম অনেক জিনিস আছে, দেখবেন এক ক্ষেত্রে উত্তম ওই জিনিসটাই, আরেক ক্ষেত্রে অনুত্তম। যেমন ধরুন মসজিদে নববীতে আপনার যে কোনো সালাত পড়বে তার নেকি বেশি, বেশি কি বেশি নাই, কিন্তু মসজিদ সালাতের পরে যেগুলো সুন্নাহ রয়েছে, বাদাল সলা, মানে সুন্নাতে বাদে অনেক বলে, সালাতের পরে যেগুলো সুন্নাহ রয়েছে সেগুলো পড়া কোথায় উত্তম? বাড়িতে। এখানে বাড়িতে যেহেতু হাদিস আছে, যদিও মসজিদে পড়তে গেলে নেকি বেশি, তার পরিমাণ একটা আলাদাই আছে, তাই না? কিন্তু এই জায়গা যেহেতু এই ক্ষেত্রে বিশেষ দলিল আছে, ফলে বাড়িতেই পড়া উত্তম হবে। উত্তম যদি জিজ্ঞাসা করে যে উত্তম কোথায়, তো কোথায় উত্তম বলতে হবে? বাড়িতে। কারণ আল্লাহর নবী তিনি রুমে গিয়ে পড়তেন, কিংবা আল্লাহ নবী উদ্বুদ্ধ করেছেন মানুষকে, তো যদি সেখানেই উত্তম হতো, তা আল্লাহ নবী বলতেন যে তোমরা মসজিদে নববীতে যখন পড়বে, হারামাইনে, মক্কার হারাম হোক মদিনার হারাম হোক, এই দুই জায়গায় যখনই নামাজ পড়বে, তো সুন্নাত আগে পিছে সবই তোমরা এখানে পড়বে, এই কথা আল্লাহ নবী বলতেন, তাই না? কিন্তু বলেননি, তার মানে কি, যেটার বিধান যেখানে সেখানেই পড়া উত্তম হবে, বুঝতে পারলেন? এজন্য আমরা জামিয়া ইসলামে পড়তাম, তো সেখান থেকে অনেক ছাত্রদের মধ্যে অনেকেই বুঝার ভুল থাকে কি থাকে না, তো অনেকেই ভাবে যে না, আমি মসজিদে নববীতে গিয়ে জামাত আসর সালাতটা পড়বো, তাহলে নেকি বেশি পাবো, আর জামাত ছেড়ে মসজিদে গিয়ে সালাত পড়তে হবে, মানে নেকি বেশি পাবে। তো এটা কি তা উত্তম? ঠিক নয়। জামাতে নামাজ পড়া কি, যদি অতই মানে নেকি অর্জন করার ইচ্ছা থাকে, তাহলে জামাতে গিয়ে পড়ার সম্ভব হলে জামাতে পড়বে, কিন্তু নিজের জায়গার মসজিদের জামাতকে ছেড়ে
আর সেখানে গেলে ওখানে জামাত ছুটবে, আর এখানে জামাতকে ছেড়ে যাওয়া, এটা কি হবে? এটা অনুত্তম হবে এবং গুনাহ হবে, কারণ জামাত ছেড়ে দিল অকারণে, বুঝতে পারলেন? কোন শরীর সম্মত এখানে কারণ নেই। তো এই হচ্ছে বিষয়। তো অনেক ক্ষেত্রে এগুলো বোঝার বিষয় আছে, হয়তো বুঝতে গেলে সহজ হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। তারপরে মহিলাদের যে মসজিদে উপস্থিত হওয়ার বিষয়টা, এটা সব নামাজ ক্ষেত্রে, শুধু দিনের নামাজে যাবে রাত্রের নামাজে যাবে তা নয়, সব নামাজের ক্ষেত্রে, বুঝতে পারলেন? তাদের যদি ব্যবস্থা থাকে, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা যেতেন ফজর সালাতে। কোন সালাতে? ফজর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমরা যেতাম, মহিলারা আসতো, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামত করতেন ওই জামাতে নামাজ পড়তে, তো নামাজ পড়ার পরে ফিরে যেতেন, তো মুতালাফিআতিন বিমুরুতিহিন্না লা ইয়ারিফুহুন্না আহাদুম মিনাল গালাস, যে তারা চাদরে নিজেকে মানে আবৃত্তি করে যেতেন, মানে গালাস অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না, মানে এতটা অন্ধকার থাকতো। এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ নবী আউয়াল শুরু সময়ে ফজরের সময় শুরু করতেন, অনেকেই ভোর হয়ে আলোকিত হয়ে নামাজ পড়ে, তো এই হাদিস তাদের খণ্ডন করছে কি করে না? এখান থেকে এটা বিষয়, এটা দলিল হিসেবে উপস্থাপন করা হয়, বুঝলেন? আরো দলিল আছে। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন আসাবাত বুখুরান ফালা তাশহাদ মা'ানা আল ইশা আল আখিরা, যে কোনো মহিলা যদি সে বাখুর বলা হয় এক প্রকার ধূপ, মানে সুগন্ধি যেটা নেই, মহিলা আরবের মহিলা সেটা খুব ব্যবহার করে, বুঝতে পারলেন? মানে আমাদের এলাকার মতো নয় যে যেমন তেমন অবস্থায়, তারা স্বামীর জন্য বিশেষভাবে নিজেকে সজ্জিত করে, যাতে শরীরে কোনো প্রকারের দুর্গন্ধ না থাকে, এটা তারা খুব খেয়াল রাখে, এই বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে, তো এটা ব্যবহার করে। তো এই বিষয়, এটা যে লাগাবে কিংবা ব্যবহার করবে সেজন্য এসা মানে এতে মসজিদে না আসে, মসজিদে উপস্থিত না হয়, এই সুগন্ধি ছাড়া যেতে হবে, বুঝতে পারলেন? তারপরে যদি আপনি এই বিষয়টি জেনে গেলেন যে মহিলাদের বাড়িতে নামাজ পড়া এটা উত্তম, বাড়িতে নামাজ পড়া এটা কি? বাড়িতে নামাজ পড়া উত্তম। তো বাড়িতে নামাজ পড়া উত্তম এটা, তো তারা কি বাড়িতে জামাত করতে পারে? তারা বাড়িতে জামাত করতে পারে কি পারে না? পারে। হ্যাঁ পারে, হ্যাঁ ভালো করে বলেন যে পারে, কনফিডেন্স থাকতে হবে, হ্যাঁ পারে। বাড়িতে যদি জামাত করে তাহলে নেকি পাবে, কারণ হাদিসে আম ভাবে বলা হয়েছে যে তাফজুলু সালাতুল জামাআতি আলা সালাতিল ফারদি বি27 দারাজা, যে একাকী সালাতের তুলনায় যেটা জামাতে নামাজ হবে সেটার 27 গুণ বেশি নেকি রয়েছে, 27 গুণ বেশি নেকি রয়েছে। তো যদি বাড়িতে মহিলারা জামাত করে পড়ে তাহলে নেকি বেশি একাকী নামাজের তুলনায়, বুঝতে পারলেন? তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রমাণিত, তিনি মহিলাদের ইমামত করাতেন, এই মহিলাদের ইমামতি করাতেন। আর তিনি মহিলারা যখন ইমামতি করবে, অনেকেই জানে না মহিলারা ইমামতি তাকে আগে বাড়িয়ে দেয় ছেলেদের মতো, না তারা মধ্যে দাঁড়াবে, কাতারে প্রথম কাতারের মধ্যে দাঁড়াবে, আগে পিছে কিছু নাই, একটু আগে পিছে নাই, সমান ভাবে যেমন ভাবে কাতারে দাঁড়ায় সেভাবে তারা মধ্যে দাঁড়াবে, বুঝতে পারলেন? প্রথম কাতারে মহিলাদের ক্ষেত্রে। আর এটা প্রমাণিত রয়েছে উম্মে সালামা থেকে রাদিয়াল্লাহু আনহা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রমাণিত, এটা বুঝতে পারলেন? আর এই ফতোয়া অনেকেই দিয়েছেন যে তাদের জন্য মুস্তাহাব মানে উত্তম নেকির কাজ, যে তারা জমাতে নামাজ পড়বে, আর জমাতে পড়তে গেলে প্রথম কাতারে ইমাম মধ্যে দাঁড়াবে, বুঝতে পারলেন? এখানে কিছু জরুরি বিষয় আছে যেগুলো প্রয়োজন পড়ে, ভালো করে শুনেন। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে জামাতে নামাজ পড়া বাড়িতে এটা উত্তম তাদের জন্য, বুঝলেন? কিন্তু ওই মধ্যে দাঁড়াতে হবে। এখানে বিষয়টি হচ্ছে যে মহিলারা যদি জামাত করে তাহলে কি তারা জোরে কেরাত করবে না করবে না? জোরে কেরাত করবে কি করবে না? তো বিষয়টি হচ্ছে এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেটা প্রমাণিত, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহিলাদের ইমামতি করতেন মাগরিবে ফরজ সালাতে,
আর মধ্যে দাঁড়াতেন আর জোরে কেরাত করতেন। কি করতেন? জোরে কেরাত করতেন। আম্মাত নিসা ফিল ফারিদাতি ফিল মাগরিবি ওয়া কামাত ওয়াসাতাহুন্না ওয়া জাহারাত বিল কিরাআতি, যে মধ্যে দাঁড়াতেন এবং জোরে কেরাত করতেন। মাগরিবে জোরে কেরাত হয় কি হয় না? জোরে কেরাত হয়, তো জোরে কেরাত হয়। তো এখান থেকে স্পষ্ট যে জোরে যে সালাতে কেরাত হয় জোরে করবে। কি করবে? জোরে করবে। তবে শর্ত, সেখানে যেন অপরিচিত কোনো পুরুষ না থাকে, অপরিচিত কোনো পুরুষ না থাকে। পরিচিত পুরুষ মানে কি? যেগুলো মাহরাম, তারা থাকলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, পড়তে পারে। অপরিচিত পুরুষ থাকলে আজনাবি, সেখানে জোরে কেরাত করা যাবে না। বুঝতে পারলেন? এখান থেকে একটি জিনিস মানে উপলব্ধি করতে পারেন না, যে পর্দার বিষয়টি কত গুরুত্বপূর্ণ তাদের, যে সলাতে এসেও তারা অপরিচিত মানুষের সামনে জোরে কেরাত করতে পারেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের মা ও খালা বোন তারা এই বিষয়টির দিকে গুরুত্ব দেয় না। বেপর্দা হয়ে চলে, সুগন্ধি মেখে বাইরে বের হয়ে যায়, এমন ভাবে বের হয় যে যুবকদের জন্য ফিতনা হয়ে দাঁড়ায়। এখানে ভাবা উচিত যে সলাতে পর্যন্ত যে জিনিসটা বৈধ, যে জিনিসটি ইবাদত, তাদের পর্দাকে লক্ষ্য করে তাদের জন্য পৃথক বিষয়টি, তাদের জন্য কি পৃথক বিষয়টি। তাহলে এখান থেকে একটু মানে চিন্তা করুন যে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? তারপরে আপনার হ্যাঁ, যদি অপরিচিত মানুষ থাকে তাহলে সেখানে জোরে কেরাত করবে না, আস্তেই করবে, আস্তেই করবে। বুঝতে পারলেন? আর তাদের কাতার কোথায় হবে এই ব্যাপারে হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা, যে পুরুষদের কাতারদের মধ্যে সর্ব উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, প্রথম কাতার। বুঝতে পারলেন? আর সর্ব মন্দ মানে নিকৃষ্ট কাতার পিছনের কাতার। বুঝতে পারলেন? মানে প্রথম কাতারে ফজিলত রয়েছে, নেকি রয়েছে বেশি। আর মহিলাদের ক্ষেত্রে সর্ব উত্তম কাতার হচ্ছে পিছনের কাতার, আর সবচেয়ে মন্দ কাতার কি? প্রথম কাতার। এটা কখন? যদি মানে পুরুষ মহিলা একসাথে জমাত হয় আর মধ্যে কোনো পর্দা না থাকে, মধ্যে কোনো পর্দা না থাকে, তো সেই অবস্থায় তাদের প্রথম কাতার সবচেয়ে মন্দ হবে আর শেষের কাতার সবচেয়ে ভালো হবে, উত্তম হবে। বুঝতে পারলেন? আর যদি মানে পর্দা না থাকলে, আর যদি পর্দা থাকে তো প্রথম কাতারই উত্তম হবে। বুঝতে পেরেছেন কথাটা? পর্দা থাকলে প্রথম কাতার তাদের উত্তম হবে, কারণ পর্দার কারণে, মানে তাদের পর্দা যত পুরুষ থেকে দূরে থাকবে ততই না নিরাপত্তা, নিরাপত্তা মানে পর্দার দিকটা মানে বেশি ভালো থাকবে। বুঝতে পারলেন? এই কারণে তো এগুলো সব, এগুলো একটা পয়গাম শিক্ষা দেয় যে তাদের পর্দাটা করাটা কতটা জরুরি। বুঝতে পারলেন? এই ক্ষেত্রে আর খোলামেলা থাকলে তো যেটা হাদিসে বলা হয়েছে সেটাই। বুঝতে পেরেছেন? তারপর আসি বিষয় এর সাথে সম্পৃক্ত, যে মসজিদে যদি মহিলারা সালাত আদায় করে, তো সেই মসজিদে সালাত আদায় করার সাথে সাথে তাদের জন্য পৃথক দরজার ব্যবস্থা করা উচিত। পৃথক দরজা, যে দরজা দিয়ে তারা প্রবেশ করবে, বের হবে, যাতে পুরুষ মহিলা একসাথে না হয়। বুঝতে পারলেন? কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তারাকনা হাযাল বাব লিন-নিসাই ফামা দাখালা মিন যালিকাল বাবি ইবনু ওমর হাত্তা মাতা। যদি এই দরজাটি মহিলাদের জন্য ছেড়ে দেওয়া হয়, এই ছেড়ে দেওয়ার পরে সেই দরজা দিয়ে ইবনু ওমর কখনো প্রবেশ করেনি, মানে মহিলাদের জন্য খাস হয়ে গেছে, তারাই প্রবেশ করতো। বুঝতে পারলেন? তারপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে শেষ হবে, সেটা হচ্ছে যে ইমাম এবং মামুম। ইমাম বুঝেন, মামুম বুঝেন? মামুম বলা হয় মুক্তাদি, মুক্তাদির নাম হচ্ছে মামুম, মুক্তাদি। এখানে কয়েকটা নাম আছে, ভালো করে মনে রাখেন। একটা মামুম মানে মুক্তাদি, মুক্তাদি মানে মামুম। বুঝতে পারলেন? আর একটা বলা হয় মাসবুক। মাসবুক কাকে বলা হয়? যার রাকাত ছুটে যায়, যার রাকাত ছুটে যায়। তো যখনই মামুম বলা হবে,
মুক্তাদি বলা হবে, মাসবুক বলা হবে, বুঝে যাবেন, বুঝতে পারলেন, কারণ এই শব্দগুলো আসবে। তো মামুম আর ইমামের অবস্থান কি হবে জমাতে, গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেকেই ভুল করে, মানে ভুল করে, এগুলো ভুল একদিক দিয়ে আশ্চর্যজনক। যে ইবাদতটি আমরা সব সময় করি আর সব সময় প্রয়োজন পড়ে, তারপরে আমরা ভুল করি, জানার চেষ্টা করি না। এই পড়তে হয়, পড়ছি, মানুষ পড়ছে, আমিও পড়ছি, কিন্তু জানার চেষ্টা করি না। তো প্রথম বিষয় হচ্ছে যে কাতার তারতিব দিতে হবে, সফ কি করতে হবে, তারতিব দিতে হবে। এর জন্য আল্লাহ নবী বলেন একটি হাদিসে যে ইদা হাজারাতিস সালাহ ফালইউদ্দিন আহাদুকুমা ওয়ালিয়াউম্মুকুমা আকবারুকুমা, যে যখন সালাতের সময় হয়ে যাবে তখন কি করবে, তোমরা দুইজন থাকলে দুইজনের মধ্যে একজন আজান দেবে আর একজন কি করবে, তাদের মধ্যে যে বড় হবে সে ইমামতি করবে। তো এটা হচ্ছে, এই দুজনের মানে কাতার কিভাবে হবে, এখানে এই বিষয়টি জানতে হবে। তো এই ক্ষেত্রে মামুম যদি পুরুষ হয় অথবা ছোট বাচ্চা হয়, বুঝতে পারলেন, তাহলে সে ইমামের ডান পাশে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে, ইমামের ডান পাশে দাঁড়াবে, বরাবর, আগে পিছে নয়। অনেকেই ভাবে যে ইমাম একটু এগিয়ে যাবে কিংবা মুক্তাদি একটু পিছিয়ে যাবে, যেহেতু একটা মানে পরিচয় থাকে যে একজন ইমাম একজন মুক্তাদি। এটা ভুল, এটা ভিত্তিহীন, কোরআন হাদিসে এরকম নাই, ঠিক আছে। বরাবর দাঁড়াবে, কোনো আগে পিছে নয়। দুইজন যখন থাকবে, ইমাম ও মুক্তাদি, দুইজন, মুক্তাদি একজন, ইমাম একজন, তখন বরাবর মুক্তাদি ইমামের ডান পাশে দাঁড়াবে, মুক্তাদি ইমামের ডান পাশে দাঁড়াবে, বুঝতে পারলেন। এই হচ্ছে বিষয়। আর যদি এরকম বিষয় হয় যে দুইজন থাকে, দুইজন থাকতে গেলে মানে বরাবর দাঁড়াবে, আর এই ব্যাপারে দলিল আছে, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন যে ফাকুনতু ইলা জামবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, আমি তার পাশে দাঁড়ালাম, আমি তার পাশে ওনার পাশে দাঁড়ালাম। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে বরাবর দাঁড়িয়েছিলেন, আগে পিছে দাঁড়াননি, বুঝতে পারলেন। এবার বিষয়টি হচ্ছে এখানে যে একজন ব্যক্তির সাথে যদি সালাত আদায় করে, বুঝতে পারলেন, তো সে কোথায় হবে, ডান দিকে হবে, যেটা আপনারা জানলেন। এবার ধরেন একজন ব্যক্তি বাম দিকে এসে লেগে গিয়েছে, তো কি করবে, ইমাম কি করবে, ইমাম না, একজন ব্যক্তি আছে ইমাম হয়ে, আরেকজন মাসবুক এলো, মাসবুক বলছি মামুম, মুক্তাদি কিংবা মাসবুক, রাখা ছুটে গেলে তো মাসবুক হয়ে যাবে। তো সে মানে ডান দিকে লাগার কথা বাম দিকে লেগে গেল, তো ইমাম কি করবে, ইমাম তাকে ধরে পিছন দিক দিয়ে ঘুরিয়ে ডান দিকে নিয়ে চলে আসবে, বুঝতে পারলেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে প্রমাণিত, সাহাবার আমল থেকে প্রমাণিত, এটা বিধান, এটা করতে হবে ইমামকে, বুঝতে পারলেন। আর একটা বিষয়, ধরেন যে একজন ইমাম আছে, একজন মামুম আছে, ঠিক আছে, একজন ইমাম একজন মামুম, মামুম ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে ইমামের ডান পাশে, ইমামের পাশে, ঠিক আছে, আর একজন এসে বাম পাশে, বাম দিকে, খালিতে বাম দিকে লেগেছে ইমাম মধ্যখানে। তো এই অবস্থায় কি করবে ইমাম, হ্যাঁ না, এই অবস্থায় যে পরবর্তীতে আসবে তার উচিত হবে যে ইমামের সাথে আগে থেকে আছে তাকে পিছনে ইশারা করে তাকে টেনে নিতে হবে, ঠিক আছে। যদি পিছনের জায়গা সংকীর্ণ হয়, জায়গা ধরেন অনেক সময় থাকে না পিছনে, আগে যদি জায়গা থাকে তো ইমাম আগে চলে যাবে, দুটোই উত্তম সবচেয়ে বেশি এটা হবে যে আগে থেকে লেগে আছে তাকে পিছনে টেনে, পিছনে জায়গা থাকলে। আর জায়গা সংকীর্ণ থাকলে ইমামের আগে যদি জায়গা থাকে তো ইমাম আগে বেড়ে যাবে, বুঝতে পারলেন। আর জায়গা না থাকলে তো কোনো সমস্যা নেই, একসাথে একই কাতারে সমান ভাবে দাঁড়িয়ে যাবে, বুঝতে পারলেন। এ ব্যাপারে হাদিস রয়েছে, এইগুলো হাদিস রয়েছে, সাহাবীদের আমল এই বিষয়ে রয়েছে। তারপরে আপনার যে বিষয়টি আসে যে একটি হাদিস রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সাল্লাইতু আনা ওয়া ইয়াতীম ফি বাইতিনা খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মে সুলাইম খালফানা। এখানে আরেকটা বিষয় যেটা আপনাদের সকলের প্রয়োজন পড়বে, বুঝলেন, যে আমি এবং একজন এতিম আমাদের বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম, আর আমাদের পিছনে আমার মা
আর উম্মে সুলাইম আমাদের পিছনে নামাজ পড়ছিলেন। তাহলে বোঝা গেল যে যদি মানে দুইজন পুরুষ থাকে তাহলে ইমাম মুক্তাদি তারা একসাথে দাঁড়াবে, ঠিক আছে, তাদের পিছনে কে দাঁড়াবে? মহিলারা দাঁড়াবে। দেখা গেল দুইজন পুরুষ আছে আর মহিলা আছে, একজন হোক দুইজন হোক, তাহলে দুইজন পুরুষ ইমামের পিছনে দাঁড়াবে, এক কাতার পিছনে যেমন ভাবে দাঁড়ায়, তার পিছনে কারা দাঁড়াবে? মহিলা দাঁড়াবে। দেখা গেল যে একজন মহিলা আছে আর একজন পুরুষ ইমাম আছে, একজন মহিলা একজন পুরুষ ইমাম আছে, সেখানে কোথায় দাঁড়াবে? মহিলা পিছনে দাঁড়াবে। অনেক সময় কি করে, স্বামী স্ত্রী নামাজ পড়ে তো একসাথে দাঁড়ায়, এই ফিতনা, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে মানে একসাথে দাঁড়ানো যাবে না, একসাথে দাঁড়ানো যাবে না, আগে পিছে পুরো কাতার যেমন ভাবে দাঁড়ায় না, একাই থাকলেও কোনো সমস্যা নেই, একাই থাকলেও কোনো সমস্যা নেই। আর এখানে আরেকটি বিষয় আছে যে ধরেন যে একাধিক মহিলা আছে, তো একাধিক মহিলা থাকলে অপরিচিত মহিলা এলে কোনো সমস্যা নেই, পিছনে দাঁড়াবে, সালাত আদায় করবে পিছনে কাতারে লেগে, বুঝতে পারলেন। যদি নিজস্ব কোনো মহিলা না থাকে, অপরিচিত মহিলা গায়ের মাহরাম হয়, তাহলে সে পড়তে পারে না, পড়তে পারে না, হারাম, বুঝতে পারলেন, এটা হারাম, পিছনে পড়তে পারে না, কারণ নির্জন একাকী হয়ে যাবে না, কোনো মহিলা কোনো অপরিচিত পুরুষ কোনো অপরিচিত মহিলা একাকী হতে পারে কোন জায়গায় একাকী হওয়া জায়েজ নয়, বুঝতে পারলেন। তো এই ব্যাপারে যেমন একটি হাদিস আছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ান যাতে তিনি নামাজ পড়ান, বুঝতে পারলেন, বাস আর কয়েক মিনিট, যাতে তিনি নামাজ পড়ান। তো আমি এলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম দিকে দাঁড়ালাম, কোথায় দাঁড়ালাম? বাম দিকে দাঁড়ালাম। তো বাম দিকে দাঁড়ালাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে পিছন দিক দিয়ে ডান দিকে নিয়ে চলে নেন, বুঝতে পারলেন। তো ডান দিকে দাঁড়ানো হলো। তারপরে জাবির বিন সাখর তিনি এলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম দিকে দাঁড়ালেন, বুঝতে পারলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলে হাত ধরে দুইজনের পিছনে ইশারা করলেন, পিছনে কি করলেন? ইশারা করলেন, এইভাবে পিছনে দাঁড়িয়ে গেলেন, বুঝতে পারলেন। তাহলে এরকম যদি পরিস্থিতি হয়, দেখা গেল আপনার সাথে দুইজন আছে আর দুইজন আপনার পাশাপাশি লেগে গেছে, তা আপনি তাদেরকে ইশারা করে মানে হাত দিয়ে আপনি তাদেরকে পিছনে যাওয়ার ইশারা করতে পারেন, যেটা আল্লাহ নবী করেছেন, বুঝতে পারলেন। তাহলে এই হচ্ছে বিষয়, এইভাবে আমরা নামাজ পড়তে হবে। এইগুলো অনেক সময় এরকম অবস্থা কাউকে সম্মুখীন হতে হয়, বুঝতে পারলেন। অনেকেই বলেছেন যে না, ইমাম আগাতে পারবে না, ইমাম ওই জায়গায় থাকবে, যারা মুক্তাদি থাকবে তারাই পিছনে আসবে, আর ইমাম যে আগিয়ে যাবে, এটা যে বিষয়টা আছে যেখান থেকে প্রমাণিত, এটা মানসুখ রহিত হয়েছে, কিন্তু আসলে ওইটা সঠিক মত হচ্ছে যে দুটোই জায়েজ, কিন্তু উত্তম কি যে মুক্তাদি তারা পিছনে চলে যাবে, জায়গা সংকীর্ণ থাকলে তখন ইমাম এগিয়ে যাবে। তো এই বিষয়ে আরো কিছু ছিল, তো আজকে ইনশাআল্লাহ আর বলছি না, ইনশাআল্লাহ আগামী ক্লাসে সেগুলো তুলে ধরা হবে। এগুলো সব গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পারলেন, অনেক সময় প্রয়োজন পড়ে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত অনুযায়ী সালাত পড়া তৌফিক দান করেন। আমরা যেন সালাতের গভীরভাবে সালাতকে বুঝতে পারি এবং সালাতের বিভিন্ন মাসলা মাসাইল যেগুলো রয়েছে সেগুলো যেন আমরা সেগুলোর ব্যাপারে জানতে পারি এবং সেই মতো নামাজ পড়তে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।